এভরিওয়ান, আমি পূর্ণিমার নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে ডিম ভাপা করব। তার জন্য দেখো ডিমগুলোকে সেদ্ধ করে আমি এরকম কাট লাগিয়ে নিয়েছি ছুরি দিয়ে। তারপরে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, সেটার মধ্যে দিয়েছি পোস্ত আর সর্ষে, সামান্য একটু নুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, কারণ ডিম ভাপা বলো যে কোনো ভাপা জিনিসে সর্ষের তেলটাই ভালো যায়, তার জন্য সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। ডিমটাকে আমি ছেড়ে দিলাম। জাস্ট একটুখানি নেড়ে ছেড়ে নেব এর মধ্যে ডিমটাকে, বেশিক্ষণের জন্য না, জাস্ট একটু। ডিমটাকে একেবারে ডিম যেমন আমরা ডিম কারি করি সেরকমভাবে ভাজবো না, ডিমটাকে জাস্ট একটু তেলে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি পোস্ত আর সর্ষে যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা তোমরা টিফিন বক্সেও ভাপা যেমন করে তেমনও করতে পারো, আমি কড়াইতে করবো, ভাপিয়ে ভাপিয়ে রান্নাটা করবো একদম। আমি একদম কড়াইয়ের আগুনটা একদম সিমে করে দিয়েছি। এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো এই জলটা আমি এবার ঢেলে দেবো এর মধ্যে। দিলাম ঢেলে। এবার আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো আমি নুন মিষ্টিটা একটুখানি চেক করে নিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছিলাম, তার জন্য মিষ্টিটা চেক করে নিয়েছি। আর একটু নুন আর ঝাল সমস্ত টেস্ট করে তারপরে আমি চেরা 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এটা একদম হালকা সিমে হবে রান্নাটা। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিট ঢেকে করব, তারপরে হয়ে যাবে। চলো ফিরে আসছি 5-7 মিনিট পর। আসলাম 7 মিনিট পরে। দেখো সুন্দরভাবে হয়ে গেছে। আমি আর 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি। এই হয়েছে আমার ডিম ভাপা। আমি গার্নিশিংয়ের জন্য একটা লঙ্কা রেখেছি আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।